মহাশূন্যের এমন এক অন্ধকার জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে কোনো গ্রহ নেই, নক্ষত্র নেই, সেখানে সম্পূর্ণ একা একাই এক যাযাবর ছুটে চলেছে। চারপাশের তাপমাত্রা -250 ডিগ্রিরও নিচে। এই হাড় কাঁপানো ঠান্ডা আর নিখাত অন্ধকারে সে প্রতিনিয়ত সামনে এগিয়েই যাচ্ছে। সে আর কেউ নয়, মানুষের তৈরি ইতিহাসের সবচেয়ে দূরবর্তী বস্তু ভয়েজার-1। আজ থেকে প্রায় ৪৯ বছর আগে পৃথিবী থেকে রওনা হওয়া এই ছোট্ট ধাতব দূতটি আজ মানুষের সভ্যতার সীমানা পার হয়ে চলে গেছে। কিন্তু বর্তমানে এটি ঠিক কোথায় আছে, আর কেনই বা ২০২৬ সালের নভেম্বর মাসটি এর ইতিহাসের সবচেয়ে আবেগপূর্ণ ও রোমাঞ্চকর একটি মুহূর্ত হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানব ভয়েজার-1 বর্তমান অবস্থা, তার অসাধারণ যাত্রা এবং তার শেষ পরিণতির গল্প। গল্পটা শুরু হয়েছিল ১৯৭৭ সালে। সেই সময় নাসা ভয়েজার-1 মহাকাশে পাঠিয়েছিল একটি বিশেষ মিশনে। লক্ষ্য ছিল সৌরজগতের দুই গ্যাস জায়ান্ট বৃহস্পতি ও শনি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। ভয়েজার-1 প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছিল। বৃহস্পতির উপগ্রহ আয়োতে সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান প্রথম এই মহাকাশযানই দেয়। অন্যদিকে শনির রহস্যময় উপগ্রহ টাইটানের ঘন বায়ুমণ্ডল সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাঠায় এটি। ১৯৮০ সালের মধ্যে এর মূল মিশন শেষ হয়ে যায়। কিন্তু এখানেই শেষ হয়নি ভয়েজার-1 গল্প। বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন এটিকে আরও দূরে পাঠানো হবে। সেই মুহূর্ত থেকে ভয়েজার-1 যাত্রা শুরু করে অজানা গভীর মহাশূন্যের দিকে। ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি পৃথিবী থেকে প্রায় ৬ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছিল ভয়েজার-1। সেই সময় বিজ্ঞানীরা এটিকে শেষবারের মতো ক্যামেরা ঘুরিয়ে নিজের জন্মভূমির দিকে তাকাতে বললেন। আর তখনই তোলা হয় মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ছবিগুলোর একটি, পেল ব্লু ডট। মহাবিশ্বের অসীম অন্ধকারের মাঝে পৃথিবীকে দেখা যাচ্ছিল মাত্র একটি ক্ষুদ্র নীল বিন্দু হিসেবে। কার্ল সেগান এই ছবিটির নাম দেন পেল ব্লু ডট। তার ভাষায়, আমাদের সমস্ত ইতিহাস, সমস্ত ভালোবাসা, সমস্ত যুদ্ধ এবং সমস্ত স্বপ্ন লুকিয়ে আছে ওই নীল বিন্দুকে কেন্দ্র করে। শক্তি সাশ্রয়ের জন্য ভয়েজারের ক্যামেরা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন তখনও বাকি ছিল। ২০১২ সালে এটি সূর্যের চুম্বকীয় সীমানা অর্থাৎ হ্যালিওস্ফিয়ার অতিক্রম করে এবং প্রথম মানব নির্মিত বস্তু হিসাবে প্রবেশ করে ইন্টারস্টেলার স্পেসে। ২০২৬ সালে দাঁড়িয়ে ভয়েজার-1 পৃথিবী থেকে প্রায় ২৫,৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি ঘন্টায় প্রায় ৬১,০০০ কিলোমিটার বেগে ছুটে চলেছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় ১৭ কিলোমিটার। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য হলো যোগাযোগ। পৃথিবী থেকে পাঠানো একটি রেডিও সিগন্যাল ভয়েজার-1 কাছে পৌঁছাতে প্রায় ২৪ ঘন্টা সময় নেয়, আর সেই সিগন্যালের উত্তর পৃথিবীতে ফিরে আসতে আরও ২৪ ঘন্টা। অর্থাৎ একটি কমান্ড পাঠানোর পর তার জবাব পেতে বিজ্ঞানীদের প্রায় ২ দিন অপেক্ষা করতে হয়। আর ২০২৬ সালের নভেম্বর মাসে ভয়েজার-1 একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করবে। এটি পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছে যাবে। মানব ইতিহাসে কোনো মানব নির্মিত বস্তু এত দূরে কখনো যায়নি। অসাধারণ যাত্রার সমাপ্তি এখন আর খুব বেশি দূরে নয়। ভয়েজার-1 শক্তি পায় প্লাটোনিয়াম-238 চালিত একটি পারমাণবিক ব্যাটারি থেকে। প্রায় ৫ দশক ধরে কাজ করার ফলে সেই শক্তির উৎস এখন প্রায় শেষ হয়ে এসেছে। প্রতি বছর এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। এ কারণে নাসাকে একে একে বৈজ্ঞানিক যন্ত্রগুলো বন্ধ করে দিতে হচ্ছে।
এই যন্ত্রগুলো একসময় সৌরজগতের রহস্য উন্মোচন করেছিল, সেগুলো আজ নীরব। বর্তমানে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্র চালু রয়েছে। এসব দিয়েই ভয়েজার 1 এখনও আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যের তথ্য সংগ্রহ করছে। কিন্তু বিজ্ঞানীরা ধারণা করছে 2026 সালের শেষের দিকে অথবা 27 সালের শুরুর দিকে এর শক্তি সম্পূর্ণ নিঃশেষ হয়ে যেতে পারে। সেদিন পৃথিবী শেষবারের মতো ভয়েজার 1-এর কণ্ঠস্বর শুনবে। তারপর চিরতরে নীরব হয়ে যাবে মানবজাতির এই দূরতম দূত। কিন্তু ভয়েজার 1-এর গল্প এখানেই শেষ নয়। সিগন্যাল বন্ধ হয়ে গেলেও এটি ধ্বংস হবে না। মহাবিশ্বের শূন্যতায় এটি কোটি কোটি বছর ধরে ভেসে বেড়াতে পারে। আর সেই কারণেই এর গায়ে লাগানো হয়েছে একটি বিশেষ বার্তা, একটি সোনার প্রলেপ দেওয়া তামার ডিস্ক, যার নাম গোল্ডেন রেকর্ড। এই রেকর্ডে সংরক্ষিত আছে পৃথিবীর 55টি ভাষায় শুভেচ্ছা বার্তা। রয়েছে মানুষের হাসি, শিশুর কান্না, পাখির ডাক, বৃষ্টির শব্দ এবং মানুষের হৃদস্পন্দন। এমনকি রয়েছে বাংলায়ও একটি শুভেচ্ছা বার্তা। হয়তো আজ থেকে লক্ষ কোটি বছর পরে কোনো দূরবর্তী বুদ্ধিমান সভ্যতা এই রেকর্ড খুঁজে পাবে। তখন তারা জানতে পারবে এই বিশাল মহাবিশ্বে একসময় পৃথিবী নামে একটি সুন্দর গ্রহ ছিল, যেখানে মানুষ বসবাস করত। ভয়েজার 1 শুধু একটি মহাকাশ যান নয়, এটি মহাবিশ্বের মানবজাতির অস্তিত্বের এক চিরন্তন স্বাক্ষর। মানুষের তৈরি এই দূরবর্তী দূতের গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান।